ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ। দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ। ৮ মে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলায় ৮১টি ভোট কেন্দ্র রয়েছে। এই উপজেলায় নারী পুরুষ প্রায় ২,৭০,৬০০ ভোটার রয়েছেন। বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ শের আলম মিয়া মোটরসাইকেল মার্কায় ৩৯,৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহিউদ্দিন ঠাকুর ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২৮,৯৪৪ ভোট। এছাড়া হানিফ আহমেদ সবুজ তালা প্রতীকে ৩৫,৮০৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুসেন মিয়া টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ২৮,৮৫২ ভোট। ৩১,১৮৬ হাঁস প্রতীকে ভোট পেয়ে রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদা বেগম ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ২৩,৯৬৮ ভোট। ১০টায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। অপরদিকে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রুমা আক্তার বিজয়ী হয়েছেন। রুমা আক্তার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নাসিরনগরে এই প্রথমবারের মতো কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে নির্বাচিত রুমা আক্তার পেয়েছেন ৩৪,৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা উমরাও খান পেয়েছেন ১৮,৩৮০ ভোট। আবু আহমদ কামরুল হুদা টিউবওয়েল প্রতীকে ৩৭,৯২৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভানুচন্দ্র দেব মাইক প্রতীকে ভোট পেয়েছেন ২০,৪০৭ ভোট। রিটা আক্তার ফুটবল প্রতীকে ৩২,২৩৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা আক্তার কলস প্রতীকে ভোট পেয়েছেন ২২,৩৬৩ ভোট।